হ্যালো বন্ধুরা, আমি অমৃত। আজকে আমি হলিউডের সদ্য মুক্তি পাওয়া নেটফ্লিক্সের দুইটি মুভি নিয়ে রিভিউ তৈরি করছি। প্রথমে যে সিনেমাটি নিয়ে আলোচনা করতে চাই এর নাম হচ্ছে গুড লাক হ্যাভ ফান ডোন্ট ডাই। এই সিনেমাটির রান টাইম হচ্ছে 2 ঘন্টা 14 মিনিট। এই সিনেমাটির আইএমডিবি রেটিং হচ্ছে 7.8 আউট অফ 10। রটেন টমেটোস অনুযায়ী এর গল্প 82% ফ্রেশ এবং একটি সাইফাই অ্যাকশন জনরার একটি সিনেমা। এই সিনেমার গল্প নিয়ে যদি বলতে চাই তাহলে বলতে হয় যে ভবিষ্যৎ থেকে একজন ব্যক্তি হঠাৎ করে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের একটি রেস্টুরেন্টে হাজির হয় এবং সে সেখান থেকে কিছু ব্যক্তিদের নিয়ে একটি দল গঠন করে পৃথিবী বাঁচানোর জন্য। এবং সে সেই দল নিয়ে একটি মিশনে নেমে পড়ে। মিশনটি হচ্ছে পৃথিবী বড় একটি হুমকির মুখে রয়েছে এবং কিভাবে পৃথিবীকে এই হুমকি থেকে উদ্ধার করা যায়। তো এই হুমকিটা কি এবং তারা পৃথিবীকে এই হুমকি থেকে উদ্ধার করতে পারে কিনা, এসব বিষয় জানতে হলে আপনাদের গুড লাক হ্যাভ ফান ডোন্ট ডাই এই সিনেমাটি দেখে ফেলতে হবে। একই সাথে এই সিনেমাটির বাংলা সাবটাইটেল এবং হিন্দি ডাবিং অ্যাভেলেবল রয়েছে। 2 নম্বরে যে সিনেমাটিকে দেখেছি এর নাম হচ্ছে ডিসক্লোজার। এই সিনেমাটির দৈর্ঘ্য হচ্ছে 2 ঘন্টা 25 মিনিট এবং এটি একটি সাইফাই ফ্যান্টাসি জনরার সিনেমা। এই সিনেমাটির আইএমডিবি রেটিং হচ্ছে 6.8 আউট অফ 10 এবং রটেন টমেটোস অনুযায়ী এটি 82% ফ্রেশ গল্প নিয়ে নির্মিত একটি সিনেমা। এই সিনেমায় আমরা দেখি একজন আবহাওয়াবিদ এবং একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট মিলে এমন একটি আন্দোলনের মাঝখানে চলে আসে যার লক্ষ্য হলো সরকার কর্তৃক কিছু গোপন বিষয় লুকানো আছে সাধারণ মানুষ থেকে, সেই গোপন বিষয় বা রহস্যটি মানুষের সামনে উন্মোচন করা। এরই সাথে এলিয়েন বা মহাজাগতিক গোপন বিভিন্ন বিষয় নিয়ে এই সিনেমাতে দেখানো হয়েছে। যদি বলতে চাই সিনেমাটি আমার কেমন লেগেছে, এই সিনেমাটি আমার বেশ ভালো লেগেছে এবং আপনারা যারা এলিয়েন টাইপের মুভি দেখতে বেশ পছন্দ করেন এই সিনেমাটি তাদের জন্য মাস্ট ওয়াচ। বাকি এই দুটি সিনেমার মধ্যে আপনি কোনটা কোনটা দেখেছেন এবং কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং যে যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব, ফলো বা শেয়ার করে আমাকে সাপোর্ট দিবেন। বাদ বাকি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।